রওজা থেকে যে জায়গায় মসজিদে নববীর মিম্বার শরীফ আছে রিয়াজুল জান্নাহ, সেই একটা জায়গা। আর যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা, শরীয়ত সম্পর্কে কথাবার্তা আলোচনা হয়, দ্বীন ও দুনিয়ার আখিরাতের কথা আলোচনা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওই জায়গাটি হলো জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। প্রিয় দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহ ওয়ালা ভাই, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে সূরাতুর রা'দ, সূরাতুর রা'দ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে পরিবর্তন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে পরিবর্তন করবে না যে জাতি যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজে পরিবর্তন না হতে চায়। কথা বুঝে এসেছে? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে পরিবর্তন করব না। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউগাইয়িরু, পরিবর্তন করবে না মা বিকওমিন, ওই জাতিকে হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজে না পরিবর্তন হতে চায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারি, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা যদি একটু চিন্তা চেতনা করি, আমরা যদি রাতের গভীরে যদি একটু ভালোভাবে ভাবনা চিন্তা করি, তাহলে আমি কি নিজে বুঝতে পারবো যে আল্লাহ আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে কি মেসেজ দিলেন, আমাদেরকে কি জানিয়ে দিলেন, আমাদের কাছে কি বার্তা পৌঁছে দিলেন। কেননা আজ সমাজের বুকে দৈনিক দিন যারা মসজিদের ইমাম থাকে সাপ্তাহিক একটা আলোচনা করে, এমন ভাবে জলসা জুলুস মিলাদ মাহফিল এলাকা জুড়ে হয়ে থাকে। অনেক বড় বড় বক্তা, উলামায়ে দ্বীন, হাক্কানি আলেম, পীর সাহেবগণ, পীরজাদাগণ, অনেক উলামায়ে দ্বীনরা, ইসলামের খাদিমরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছায়। চিন্তা করে যদি আমাদের কথার দ্বারাই যদি এইভাবে পরিবর্তন হয়ে যেত সমাজ, তাহলে মনে করেন না আল্লাহ পাকের এই কোরআনের আয়াতটা ভুল হয়ে যায়। কথা বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে আমি কতক্ষণ পরিবর্তন করব না যে জাতি নিজে নিজে আগে না পরিবর্তন হতে চায়, তাহলে আমরা ওয়াজ নসিহত করব। আমরা যে জায়গায় বসেছি সামিয়ানার ভিতরে যে স্টেজ, এই জায়গায় বসে শরীয়তের সম্পর্কে কোরআনের আয়াত আপনাদেরকে শোনাবো, রাসূলের হাদিস আপনাদেরকে শোনাবো। আপনারা শুনবেন, শোনার পরে যদি নিজে নিজে না অনুশোচনা হয় আপনাদের ভিতরে, নিজে নিজে যদি ভাবনা চিন্তা না করে, মনে রাখবেন আল্লাহ কখনো পরিবর্তন করবে না। আপনি হিদায়াত হতে চাইলে তাহলে আল্লাহ হিদায়াত করবে, আর যদি আপনি হিদায়াত হতে না চান আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চেনকালে আপনাকে হিদায়াত করবে না, করবে না, করবে না। হে প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বারবার আমি বলতে চাই, এখনো পর্যন্ত যারা আছেন নিজে নিজে একটু চিন্তা ভাবনা করে এই সামিয়ানার নিচে চলে আসে। প্রিয় দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা ও পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন আদর্শ কেমনভাবে চালিত করতে হবে আল্লাহ পাক কোরআনে একটা বা একটা আয়াত দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু হতভাগা আমরা সেই মুসলমান, আমরা কখনো এই ইসলাম সম্পর্কে ভাবি না, এই কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবি না, আমরা নিজেরা চিন্তিত হই না, মানুষকে চিন্তিত চেতনার জন্য কখনো জাগাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওমা খালাকতুল
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আলামিন বলছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার বান্দাগি করার জন্য, আমি আল্লাহ আমার উপাসনা করার জন্য, আমি আল্লাহ আমার তারিফ করার জন্য, আমি আল্লাহ আমার প্রশংসা করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বললেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা যারা আছি, আমরা সমাজের বুকে এই আয়াতের ওয়াজটা শুনে থাকি, আমরা অনেকের মুখস্থ পর্যন্ত হয়ে গিয়েছে। আমাদের জিজ্ঞাসা করলে ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে কি? প্রতিটি নাফস মৃত্যুবরণ করতে হবে জানে। এত পরিমাণে জানাজা নামাজ পড়েছে মানুষ জেনে গিয়েছে যে বারবার যেখানে জানাজা যায় সেখানে শুনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ জানে পরিবর্তন হতে চায়, মানুষ জানে পরিবর্তন হতে চায়। আর আল্লাহ পাক বললেন কি বললেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ওই জাতিকে ততক্ষণ পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজে না পরিবর্তন করতে চায়। তাহলে জানাজার ময়দানে গিয়ে আমরা শুনে আসি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নাফসকে মৃত্যুবরণ করতে হবে। আমরা শুনি, আমরা জানি, আমাদের মধ্যে ফিলিংস জাগে। যখন নিজের আপন জন্ম বিদায় নেয়, যখন জন্মদাতা পিতা, গর্ভধারণী মা নিজের সন্তান, নিজের পরিণী রিশতাদার, যাদের সঙ্গে আমাদের শারীরিক রক্তের সম্পর্ক, তারা যখন বিদায় নেয় তখন সেই জানাজায় গিয়ে মনে হয় যে আমার কেউ আপনজন চলে গিয়েছে। না হলে আমরা এই জাতি শয়তানের দাসত্ব করতে করতে, শয়তানের অনুগত করতে করতে, শয়তানের অনুসরণ করতে করতে, শয়তানের পেরোবি করতে করতে আমরা নিজেকে এমন ভাবে গড়ে তুলেছি, আমরা কখনো পর্যন্ত যে জানাজায় যাই, জানাজার ময়দানে গিয়ে আমাদের ফিলিংস তৈরি হয় না যে এতদিন যা করলাম সবই তো ভুল, আমরাও তো মৃত্যু বরণ করে চলে যাব, আমাদেরকেও তো মৃত্যু বরণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরাও একদিন সামনে থাকবো, আমাদের পেছনে সব মানুষ জানাজার জন্য দাঁড়িয়ে যাবে। এই চিন্তা চেতনা কথা বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার উপাসনা করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বললেন আমি জাতিকে সৃষ্টি করেছি, এই জিন জাতি ইনসান জাতি। আল্লাহ পাক কোরআনুল কারীমের অপর এক আয়াতে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিকে বললেন যে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আর একদিকে বললেন প্রতিটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুটি আয়াত সব সময় সামঞ্জস্য আয়াত কোরআন থেকে। তাহলে এই দুই জায়গায় দুই রকম ভাবে ব্যাখ্যা করেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি যে জীবন দিয়েছি, তোমরা যে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, তোমরা নামাজ কালাম করবে, ইবাদত বন্দেগী করবে, সাংসারিক জীবন তোমরা চালাবে, সমস্ত কিছুটি আমি আমার কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। তোমাদের জীবন আদর্শটা শরিয়াত মোতাবেক চালাতে হবে, রাসূল মোতাবেক চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিভাবে তোমরা চলবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবন আদর্শটা, যেভাবে তার জীবন স্ট্রাকচারটা গঠন করেছে, সেভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন আদর্শ কিভাবে চলাবো আল্লাহ বললেন যে তোমরা যে চলবে, আমরা কিভাবে চলবো? তাহলে আমরা শরিয়াত চলতে হবে, আর শরিয়াত যদি আমরা মানতে যাই তাহলে ইসলাম ধর্মের
আল্লাহ পাক কোরআনের আবার আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি যত রকম ধর্ম দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রকমের সৃষ্টি জীব আছে, যত রকমের ধর্ম অবলম্বন করে, কোনো বান্দা ইহুদি, কোনো বান্দা নাসারা, কোনো বান্দা খ্রিস্টান, এমনি ভাবে দুনিয়ার জমিনে যত রকমের ধর্ম অবলম্বী মানুষেরা আছে, সমস্ত ধর্মকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার কাছে নিজের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে যদি দুনিয়ার জমিনে কোনো মনোনীত ধর্ম থেকে থাকে, আমার কাছে যদি কোনো পছন্দনীয় ধর্ম থেকে থাকে, সেটি হলো ইসলাম। একটু জোরে হবে না সুবহান। তাহলে আল্লাহ বললেন পুরো কোরআনের আয়াতগুলো বলছি মনে রেখে দেবে। সর্বপ্রথম বললাম সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি জাতি ততক্ষণ পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে না পরিবর্তন হতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত উপাসনা করার জন্য। তারপরে বললেন আল্লাহ আয়াতে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু প্রতিটি নাফস যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা দুনিয়ায় যে 30, 40, 50, 60, 70, 80 বছর বাঁচবো, কিভাবে বাঁচবো? এই বাঁচতে গেলে আমাকে ইসলাম ধর্ম মেনে চলতে হবে। আর ইসলাম ধর্ম মানবো কেন? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে আমার কাছে যদি মনোনীত ধর্ম থেকে থাকে সেটি হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহান। তাহলে এই ইসলাম ধর্মকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। ইসলাম ধর্ম মানতে গেলে আমাদেরকে কিভাবে চলতে হবে? সকাল থেকে নিয়ে আপনি সকালে উঠবেন ঘুম থেকে, তখন থেকে নিয়ে রাতে ঘুমোতে যাবেন, সেই সময় পর্যন্ত আপনাকে প্রতিটি সময়, প্রতিটি কাজে, প্রতিটি কর্মে আপনি কিভাবে আপনার জীবনকে লালন করেন, নিজের জীবনকে কিভাবে আপনি পরিচালনা করবেন, আল্লাহ পাক প্রতিটি জিনিস আপনাকে বলে দিয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য কেমন ভাবে করবেন, আপনি হালাল রুজি কিভাবে উপার্জন করবেন, আমি নামাজ কালাম ইবাদত বান্দাগি কিভাবে করবেন, প্রতিটি জিনিস আমাদেরকে রাসূল দ্বারাই চাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও বান্দীরা একটু শুনবেন খেয়াল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনফুসিহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার জমিনে যারা বসবাস করছো, দুনিয়ার জমিনে যারা চলাফেরা করছো, তোমরা মনে রেখে দেবে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবে না, করবে না, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান। তাহলে পরিপূর্ণ ঈমানদার মুসলমান যতক্ষণ পর্যন্ত আমি আপনি না হতে পারি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করছে। মৃত্যু তো কার হাতে? এই মৃত্যু কার হাতে বলে? মৃত্যু যদি আল্লাহর হাতে হয়ে থাকে, মৃত্যু যদি আল্লাহর হাতে থাকে, তাহলে আমরা কেন সর্বদা পায়ে চলে গিয়ে নামাজি মুসল্লি হতে হয়? কারণ আমাদের এই বাল্য জীবন থেকে, মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি সময় আমাকে ইসলাম ধর্ম অবলম্বন করে চলতে হবে। আমাদেরকে ইসলাম ধর্ম অবলম্বন করে চলতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে একটার পরে একটা আয়াত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের জীবন চরিত্র গড়ার জন্য একটা বিরাট মুজিজা কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছে। এই কোরআনকে আমাদেরকে পাঠিয়েছে। আমরা অনেকে কোরআন পড়তেই জানি না, অনেকে আমরা কোরআন পড়তেই জানি না। আর কোরআন যদি পড়ি তাহলে কোরআন আমরা ভুল করি।
অনেকেই শতকরা গ্রামগঞ্জে সমাজের বুকে মানুষ যারা আছে মাখরাজ তাজবিদ ছাড়া অনেক মানুষ কোরআন আমরা ভুল করি তা তাজবিদ জানি না মাখরাজ জানি আর তাজবিদ আর মাখরাজ না জেনে কোরআন পড়তে গেলে কোরআন পড়া ভুল হবে কেন না কোরআন ভাষা নয় কোরআন আমাদের ভাষা আমরা বাংলা ভাষী না আমরা বাংলা ভাষী আরব আরবের ভাষা তাহলে আরব আরবের ভাষা যদি আরবি হয়ে থাকে তাহলে বাংলা ভাষায় আরব আরবের ভাষা সম্মান করা হয় না একটা ট্রান্সলেশন করা হয় তার মানে মতলব আছে বাংলায় তাহলে এই আরবি ভাষাটা আপনি তাজবিদ সহকারে না পড়তে পারেন তাহলে মানে মতলব চেঞ্জ হয়ে যাবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষা আর বাংলা ভাষা দেখেন মানে কত চেঞ্জ একটা বিষয় চর্চা করে বলি দেখেন দরাবা কথাটা শুনবেন ভালো দরাবা মানে সে একজন মেরেছে দরাবা সে একজন মেরেছে দরাবা এই যে টান দিলাম না একবার টান দেই না দরাবা ছেড়ে দিয়েছি দরাবা এই যে দরাবা টান দিলাম না সে একজন মেরেছে আর দরাবা একটুখানি টান দেওয়ার জন্য মানে হয়ে মেরেছে তারা দুজন মেরেছে আর আমি আপনি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আর যদি কোরআনকে যদি সঠিকভাবে মানে না বুঝে পড়ি মানে বুঝলে আমরা ঠিক আছে কিন্তু তাজবিদ আর মাখরাজ যদি না জেনে আমরা পড়ে যাই আর নামাজ এইভাবে না জেনে নামাজ পড়ি তাহলে মনে করবেন প্রতিনিয়ত আল্লাহর কোরআনকে আমি আপনি যদি চেঞ্জ করি মানে পরিবর্তন করি নামাজ হবে নামাজ হবে ভাই একটু জানে একটু শিখতে হবে জানতে হবে না জানলে কিছুই করার নেই ভাই সব বেকার হয়ে গেল আজকে আমি আপনি দৌড়দৌড়ি করছি লাফালাফি করছি ইসলামের পুরো আমল দেখাচ্ছি নামাজ আমরা পড়ছি না হজ আমরা করছি না যাকাত আমরা দিচ্ছি না শরীয়তের হুকুম আহকাম আমরা পরিপূর্ণভাবে মানছি না এর জন্য কি কারণ একটাই কি বলেন বলতে পারবেন আমাদের স্ত্রী আর সন্তানাদি তারপরে বাপ মা কি করে ভালো থাকবে সর্বপ্রথম হচ্ছে আমার স্ত্রী কি করে ভালো আর সন্তান এদের সম্মান কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক আয়াতে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানফাউনা মালুন ওয়ালা বানুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে যেদিন তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যখন হিসাবের ময়দানে দাঁড় করাবো আমি প্রতিটি মানুষকে সিঙ্গেল ভাবে একটা করে মানুষের বিচার করব একসঙ্গে অনেক মানুষের বিচার এমন বিচার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব না আমি যেমন দুনিয়ার ভিতরে দেখা যায় মানুষ বিচার করে 10 জন 5 জনের বিচার 100 জনের বিচার একই সঙ্গে হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি কিয়ামতের ময়দানে যেদিন কারোর হবে না মা তার বাপের হবে না বাপ তার মায়ের হবে না সন্তান বাপের হবে না বাপ সন্তানের হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না ভাই ভাইয়ের হবে না সেই কিয়ামতের মহাময়দানে যেদিন কেউ কারোর হবে না সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দাদের প্রতিটি বান্দাদের সিঙ্গেল একাকী ভাবে হিসাব নেব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অপর এক আয়াতের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানফাউনা মালু ওয়ালা বানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের মহাময়দানে তোমার সন্তান যাদের জন্য দুনিয়ায় দৌড়াদৌড়ি করেছো লা ইয়ানফাউনা কোনো কাজে আসবে না মালু ওয়ালা বানুন তোমার ওই সম্পদ কোনো কাজে আসবে না আর তোমার ওই সন্তান কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না আজকের দিনে আমরা সবথেকে বেশি দৌড়দৌড়ি করি দুটো জিনিসের উপর কিসের জন্য এক হলো আমার সন্তান ভালো থাকবে কি হবে আর এক হলো কিভাবে আমি সম্পদ কামাবো ঠিক
কিনা বলে? সম্পদের পিছনে আমরা দৌড়দৌড়ি করি। আজকে দেখেন আপনি নামাজ পড়ছেন না, যদি আপনি জিজ্ঞাসা করি ভাই নামাজ কেন পড়তে যান না, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কিয়ামতের ধরা খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ভাই নামাজ পড়ো না, নামাজ না পড়লে হবে। আর ভাই বলো না সময় পাই, ছোট করে সময় পাই, কথা বুঝতে পারেন না? এত সুন্দর করে সময় পাই। রমজান মাসে জিজ্ঞাসা করা হলো ভাই কি ব্যাপার, ভাই তুই তো যাচ্ছ না, এত কষ্টের কাজ, এই জোগাড়ে যাচ্ছি, গাড়িতে কাজ করি, এত কষ্টের কাজ, এই কাজ করে আর সেই রোজা রাখতে পারি কি করে রাখি? এই গরমে কি করে রোজা রাখবো? সমাজের দিকে এমন মুসলমান আছে না? আছে না? না আছে। এমন তো দিক দেখালাম, কিন্তু নামাজ আর রোজা দেখালাম। যদি বলা হয় জাকাত সম্পর্কে, জাকাত দেই তো, জাকাত দেই তো, কত দাও জানেন না? জাকাত দেয়, কত দেয় জানেন না? কিভাবে দেয়? হজ বুড়ো বয়সে চিন্তা ভাবনা করবে, হজ ফরজ হলো 30 বছর বয়সে, আর যতক্ষণ পর্যন্ত বুড়ো না হবে ততক্ষণ পর্যন্ত হজ করা প্রয়োজন নেই। তার মধ্যে যদি মৃত্যুবরণ আল্লাহ করে দেয়, ব্যাস দ্য চ্যাপ্টার ইজ ক্লোজ। কথা বুঝতে পারেন? হ্যাঁ, দ্য চ্যাপ্টার ইজ ক্লোজ, বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। তাহলে আজকের দিনে আমি আপনি নামাজ পড়ছি না সম্পদের জন্য আর সন্তান ভালো রাখার জন্য, এই দুটোই তো কারণ। আপনাদের কারণ আছে কথা বলে, এই দুটোই বিষয় তো নাকি? সম্পদ থাকবে অনেক, আর একটা সন্তান ভালো রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, আজকে দুনিয়ায় তোমরা দৌড়দৌড়ি করছো, যাদের জন্য তোমরা নামাজকে ছেড়ে দিচ্ছ, যাদের জন্য তোমরা রোজাকে ছেড়ে দিচ্ছ, যাদের জন্য তোমরা হজ করছো না, যাদের জন্য তোমরা যাকাত দিচ্ছ না, আজকে আমাদের দিন, আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদ আর সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উপরে আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ দুনিয়ার জমিনে যদি কোনো লড়াই ঝামেলা ছোটখাটো ফিতনা আচ্ছা আরবি ভাষা, ফিতনা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ঝগড়া ঝামেলা। দুনিয়ায় দেখবেন যত ঝগড়া ঝামেলা আছে, সমস্ত ঝগড়া ঝামেলার পিছনেই দুটো জিনিসকে দেখবেন ফলো করবে, দেখবেন এই দুটো জিনিসই মেন কারণ। একটা হলো ওই সম্পদ, সন্তান আর সম্পদ, এই দুটো জিনিস ঝগড়ার মূল কারণ। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই ওই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসগুলো ঝগড়ার মূল কারণ, ফিতনার মূল কারণ, সন্তান আর সম্পদ। দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি কোনো দুনিয়া থেকে আল্লাহর তাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তি যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দার যদি দুনিয়ার জমিনে কিছু সম্পদ রেখে যায়, সে নিজে না খেয়ে কষ্ট করে যদি সম্পদ রেখে যায়, ওই সম্পদ যখন রেখে যাবে, আর ওই মৃত ব্যক্তির যদি উপযুক্ত 2, 3, 4, 5, 6টা যদি সন্তান থাকে, দেখবেন দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কত মিল মোহাব্বত, ভাই ভাই কত মিল মোহাব্বত, সেদিন লড়া ঝগড়া শুরু।
লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে শোনাচ্ছে পরিষ্কার। একটা একটা আয়াত শোনাচ্ছে, আপনারা শুনছেন, কিন্তু কোরআন অনেক অ্যানালাইসিস করে অনেক কষ্ট করে পরপর আয়াতগুলোকে সাজানো সময় লাগে। আপনাদেরকে হয়তো সহজেই দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো তৈরি করতে সময় লাগে ভাই। তাহলে এই একটার পর একটা আয়াত দেখেন, মোহাম্মদ আয়াতের মিলগুলো পরপর বুঝতে পারছেন? কথা বলে যদি বুঝে না আসে বলবো, শুনে কানে হাতে লম্বা টানতে ওয়াজ করা আমার যেগুলো বলছি তাহলে একটা প্রথম আয়াত আবার দৌড়ে দিয়ে পরিষ্কার হয়ে শুনে নেন। আল্লাহ বললেন সূরা রদের 1 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন ওই জাতিকে ততক্ষণ পরিবর্তন করব না ওই জাতিকে নিজে নিজে পরিবর্তন না হতে। আমি ওয়াজ করে বলে চলে যাব আর আপনারা কাল ফজরের নামাজ পড়তে হবে এ হয় কি বলে কোনদিন হবে না। যদি এমন হয় তাহলে আজকে যেটা বড় হয়েছে কত হারি মোটামুটি 20 হারি হবে তো, হ্যাঁ এই 20 হারি মাল যারা খাবে ফজরে পড়া যাবে, ফজরে পড়া যাবে। যদি কথা শুনে মানুষ হিদায়াত হয়ে যেত, কথা শুনে যদি সমাজ পরিবর্তন হয়ে যেত, তাহলে মনে হয় দুনিয়ায় এই রাহাজানি চিন্তাই এই সমস্যা হতো বাবা, হ্যাঁ হতো না। আগে নিজে পরিবর্তন হতে চাই। আপনি হিদায়াত দিতে চান, আল্লাহ এক পা এগিয়ে আসেন, আল্লাহ আপনার দিকে 10 কদম কুদরতি পা এগিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি এক পা এগিয়ে আসবেন, আল্লাহ আল্লাহ যে আল্লাহ কি বললেন পরিষ্কার ভাবে বলে দিলেন, পরিষ্কার বললেন তাদের সৃষ্টি করার কারণ একটাই, আমার ইবাদত বান্দাগি করতে হবে। তারপর বললেন যে আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি নফসকে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ বললেন যে আমার কাছে মূল ধর্ম হলো ইসলাম ধর্ম, এই মত তোমাদেরকে চলতে হবে, এই মত তোমাদেরকে চলতে হবে। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণ করবে না পর্যন্ত না তোমরা নিজে পরিপূর্ণ মুসলমান হতে। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হবে, তারপরে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু তো আল্লাহর হাতে। তাহলে সব সময়ের জন্য তৈরি থাকতে হবে, সব সময়ের জন্য রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে। না তো কখন আমরা মৃত্যুবরণ করব কেউ কি জানি? বলেন কেউ জানে? কেউ আছে যে আমরা জানি আমি মৃত্যুবরণ করব? কেউ জানে? আমরা কেউ জানি না কবে আমরা মৃত্যুবরণ করব। তাহলে সর্বদা সর্বসময় আমাদেরকে রেডি থাকতে হবে মৃত্যুর জন্য। সর্বদা যে কাজটা করব আল্লাহকে স্মরণ করে করব। অন্যায় কম হবে সমাজে, অন্যায় কম হবে যে আমাকে ফুনি ফুনি করো। আপনারা পাপ করছেন, আপনি একটা পাপ কাজ করছেন, আল্লাহকে মনে করেন না যে আল্লাহ আমাকে দেখছে? আল্লাহকে মনে করেন না আল্লাহ আমাকে দেখছে? এই চিন্তাটা করেন না, তাহলে দেখবেন আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি পাপ কাজটা সরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসছে বেরিয়ে পড়েছে। আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সকলে দাঁড়িয়ে তাজিম করেন। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর,
ঠিক ঠিক থাক থাক আল্লাহ